মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব এসএসসি ভবন চত্বরে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা তারা রিলে অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি, ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশ করা হোক। একেবারেই তাই, এবং সেই দাবি নিয়েই কিন্তু এই মুহূর্তে 3 জন অনশন করছেন এবং আরো অনেকে অবস্থান করছেন এই এসএসসি ভবনের সামনে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। আমি একটু তোমাকে দৃশ্য দেখিয়ে নেব এবং তার সঙ্গে মাইকে, হ্যান্ড মাইকে অ্যানাউন্স পর্যন্ত মাঝে মাঝে করা হচ্ছে, যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে কোনো রকম প্ররোচনা নয়, শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করছেন। এবং তার সঙ্গে তারা এটাও প্রশ্ন তুলছেন যে শান্তিপূর্ণ একটি আন্দোলন, সেখানে কেন এই সংখ্যায় পুলিশ এবং পুলিশের হাতে এত রকম আইন শৃঙ্খলা সামলানোর উপকরণ। সেক্ষেত্রে এই গত পরশুর কসবার ঘটনাকে তারা মনে করিয়ে দিচ্ছেন। আপনাদের কাছে এলে আপনারা তাদের পা দেবেন না। আমাদের সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট দাবি রয়েছে, আমাদের চলে যাওয়া চাকরিটা ফিরে। আমরা আমাদের স্ব প্রতিষ্ঠানে স্বসম্মানের সর্বহারের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা অবস্থান কর্মসূচি। শুনতেই পেলে তুমি ঠিক কি বক্তব্য রয়েছে এখানে, এবং আরও একবার যারা অনশন করছেন তাদের সঙ্গে কথা বলে নেব যে ঠিক কি দাবি। কারণ একটু আগেও আপনারা মাইকে বলছিলেন যে পুলিশের এত অ্যারেঞ্জমেন্ট কেন, এত পুলিশের ব্যবস্থা, বিশেষ করে কসবায় পরশু যে ঘটনা ঘটেছে, তারপর কি এই অবস্থা, এটাতে কি আপনারা কিছুটা চিন্তিত? এগুলো রাজ্য প্রশাসনের ভয়, তাদের ভয়ের কারণেই এই জিনিসটা হচ্ছে। তারা ভয় পাচ্ছে, তা না হলে আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের মিডিয়া পার্সনকে বলবো, দেখবেন যে কি পরিমাণ পুলিশ, 2000-এর উপর পুলিশ দিয়েছে আমাদের আটকানোর জন্য। আমাদের আটকানোর কি আছে? আমরা হচ্ছে নিরস্ত্র শিক্ষক শিক্ষাকর্মী। আমাদের সুস্পষ্ট বক্তব্য, যোগ্যদের তালিকা প্রকাশ করুন, সমস্ত যোগ্যদের তালিকা প্রকাশ করুন। ওএমআর শিটের যে মিরর কপিগুলো রয়েছে প্রকাশ করে দিন। 1 মিনিট সময় লাগবে, বাংলার মানুষ জেনে যাবে কারা যোগ্য কারা অযোগ্য। মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখিতে ভয় পান, দুর্নীতি প্রকাশ হয়ে যাবে বলে ভয় পাচ্ছেন। এখন এটা করতেই হবে। এটা না করলে আমরা অনশন প্রত্যাহার করব না। সব জীবনের সব থেকে বড় আত্মবলিদান দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে বাড়ি ছেড়েছি। একটা কথা বলুন, যেভাবে কসবার ঘটনার পর কলকাতা পুলিশ বারবার বলছে যে আপনাদের তরফ থেকে প্ররোচনা ছিল, সেই জায়গা থেকে কি আপনারা বেশি সতর্ক? এই যে বারবার ঘোষণা করা হচ্ছে যে কোনো প্ররোচনায় পা দেবেন না, এই ঘোষণাগুলো আপনারা? আমরা ঘোষণা এই কারণে করছি, কারণ আমাদের মধ্যে অনেকে থাকতে পারে যে একটা বিভেদ সৃষ্টি করে দিল, কিন্তু আমরা যোগ্য যারা চাকরিয়ারা, আমাদের মধ্যে তো বিভেদ হওয়া উচিত নয়। কেউ যাতে প্ররোচনায় পা না দেয় এবং পুলিশ যাতে সুযোগ না পায়। এই যে একটা মিথ্যে কথা বলছে যে কসবায় আমাদের শিক্ষকদের লাঠি মারলো, লাঠি চালালো, মিথ্যে মামলা দিল, আবার একটা মিথ্যে কথা বললো, এই যাতে কোনো সুযোগ না পায় সেজন্য আমরা প্রচার করে জানিয়ে দিচ্ছি যে আমাদের বক্তব্য কি, আমরা পিসফুল ডেমনস্ট্রেশন করছি এবং অহিংস পথে নিজের হারানো চাকরি ফিরে পাওয়ার জন্য অনশনে বসছি। বাংলার মানুষকে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, শিক্ষকরা আজকে আপনারা স্কুলটা বয়কট করে দিন, আমাদের পাশে থাকুন। সমস্ত শিক্ষকরা, পুরনো শিক্ষকরা, দীর্ঘদিন শিক্ষকতা করছেন, আমাদের পাশে থাকুন। এই অন্যায় মেনে নেওয়া যায় না। করবো যে এই যে এত পুলিশের অ্যারেঞ্জমেন্ট, আমরাও কিছুক্ষণ আগে ক্যামেরায় দেখাচ্ছিলাম, একটু কি মানে আতঙ্কিত বা চিন্তা? কেন এত? আতঙ্কিত হওয়ার কিছু নেই। ছোট থেকে আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়েছি এবং বিগত 7 বছর ধরে এই শিক্ষাটাই দিয়ে যাচ্ছি যে আমাদের যদি দাবি ন্যায্য থাকে, তার বিরুদ্ধে যদি কোনো অস্ত্র থাকে, তাতেও আমরা ভয় পাই না। বুঝতেই পারছো যে বিশেষ করে কসবার ঘটনার পর শিক্ষকরাও কিন্তু সতর্ক এবং তারা বারবার বলছেন যেন প্ররোচনায় পা না দেওয়া হয়, এবং সেই অ্যানাউন্সমেন্ট এখনও চলছে বারবার প্রত্যেকটা অংশে। কারণ একটা বিস্তীর্ণ অংশ ধরে শিক্ষকরা রাস্তায় বসে আছেন, এখানে চাকরিহারা শিক্ষকরা, তারা কিন্তু বারবার এই একই কথা বলছেন যে প্ররোচনায় পা দেওয়া যাবে না।
এবং শুধু এখানে যে চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তা নন, অন্যান্য যে সংগঠন তারাও কিন্তু বেশ কয়েকজন আসতে শুরু করেছেন এবং যেখানে অনশন মঞ্চ তৈরি হয়েছে অস্থায়ীভাবে তার পাশে পরিষ্কার করে লেখা হয়েছে যে রাজনীতি এখানে জড়াবেন না, কিন্তু সাধারণ মানুষের প্রতি তাদের একটা অ্যাপিল রয়েছে যে তারা যেহেতু পুরো ঘটনাটা দেখেছেন, পুরো ঘটনাটা সাক্ষী, তারা যেন এখানে আসতে পারেন, তারা তাদের আন্দোলনে সহমর্মিতা দেখান, এই দাবিও রয়েছে। এখন এটাই দেখার যে এই যে একটাই দাবি যে মিরর ইমেজ সেটাকে প্রকাশ করা হোক এবং সঠিকভাবে এসএসসির তরফ থেকে যোগ্য অযোগ্যর যে তালিকা সেটা পেশ করা হোক, সেই দাবিতে যে আন্দোলন, যে অনশন, যে অবস্থান, সেটা কিন্তু এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে চলছে।